বন্ধুগণ, অনেক দিন পর শিবগঞ্জের মাটিতে আসা হয়েছে। আমরা আসতে চাই, কিন্তু কিছু লোকের কারণে আমরা আসতে পারি না। বাঘ যেমন আসলে কিছু লোক ভয় পায়, আজিজুল ইসলাম জিহাদের নাম শুনলে কিছু লোক ভয় পায়। নেতারা মঞ্চে বসে আছেন, ইতিমধ্যে 50 মিনিট আমার আলোচনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে শুনছিলাম, নেতারা বলতেছিল রাজনীতির কোনো কথা হবে না, তারপরে রাষ্ট্রদ্রোহী কোনো কথা হবে না। আমি 50 মিনিট কথা বলেছি, কোন জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললাম? তাহলে আমার দিয়ে আপনি ভয় পান কেন? আমি এমন কি বাঘটা ভাল্লুক যাতে খাইবা? কিছু লোক কয় এই লোক আসলে সমাজ উলট পালট হয়ে যাবে। আমি ওয়াজ করি কয় ঘন্টা? 2 ঘন্টারও কম সময় ওয়াজ করি। ওয়াজ 2 ঘন্টা করে যদি এই শিবগঞ্জ উলট পালট হয়ে যায়, আপনি 50 বছরের নেতা, 50টা বছর কি ঘোড়ার ঘাস কেটে বেড়াইছেন আপনি? আমি 2 ঘন্টা ওয়াজ করলে যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, আপনি 50টা বছর কি করলেন? তাহলে নিশ্চয়ই 50 চুরি করেছেন, ডাকাত করেছেন, খুন করেছেন, বেড়া ঠেলেছেন, পরের মেয়ে নষ্ট করেছেন, পরের মাল নিজের ভিতরে ঢুকাইছেন। এই জন্য আপনার দেহের ভিতরে তো ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। আমরা রাজনীতি করার জন্য এখানে আসিনি। রাজনীতি তারাই করুক যারা মঞ্চে দাঁড়াই মিথ্যে কথা বলতে পারে। রাজনীতি তারাই করুক যারা দিনের ভোট রাতে করতে পারে। রাজনীতি তারাই করুক যারা বিনা কারণে মানুষের জেল খাটাতে পারে। রাজনীতি তারাই করুক যারা বিনা কারণে মায়ের কোল খালি করতে পারে। আমরা এগুলো পারিও না, আমরা ও রাজনীতি করিও না। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আমি কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা বলছি। হ্যাঁ, কিছু কিছু কথা আসবেই। চোরের চোর বলা যাবে না, কে বলেছে চোরের চোর বলা যাবে না? ডাকাতির ডাকাত বলা যাবে না, কে বলেছে ডাকাত বলা যাবে না? চুরি করলে হাত কেটে দাও, যদি চুরি করলে হাত কেটে দাও কোরআনের ভিতর থাকে। আপনি চুরি করেছেন, আপনার হাত কেটে দিতে হবে, এই কথা বললে আপনার গা জ্বালা করে কেন? যদি মনে করেন যে কোরআনের কথা বলা যাবে না, কোরআন বাজেয়াপ্ত করে দেন। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছেন, এটা কোরআনও বাতিল করে দেন, ঝামেলা মিটে না। কোরআনের আইন আছে, কোরআনের নিবন্ধন আছে, কোরআন বলার পরিবেশ আছে। আমি কোরআন বলতে পারবো না কেন? আপনি বাংলাদেশের নাগরিক আর আমি এদেশের নাগরিক নই? তাহলে আজকের এই মাহফিলের নাম কি? তাফসিরুল মাহফিলে কোরআনের তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক সব তোমরা মুসলমান নাকি? আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি তো চায় কোরআন চলুক। তিনি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সমাজের কাজ করার জন্য বাহির হয়, আর আপনি ঘরে বসে বসে আইন করে কোরআনের মাহফিল বন্ধ করে দেন। আপনি তো প্রধানমন্ত্রীর লোক না, আপনি তো শয়তানের লোক। প্রধানমন্ত্রী কোরআনের পক্ষে, আপনি বন্ধ করেন কেন? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও কোরআনের পক্ষে। আজকের মাহফিলে কোরআনের মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে। থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। ইয়া হাতটা মাতলাইল ভদ্রে নাকি? ওই যে ভদ্র পর্যন্ত। বন্ধুগণ, তাহলে কোরআনের আলোচনা হবে, থাকবেন তো? আমি আজকে সূরা আনকাবুত 3টা আয়াত তেলাওয়াত করেছি। আনকাবুত কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে ফেলাই রেখে চলে যাবেন আপনারা? তাহলে আমি যতক্ষণ মঞ্চে আছি ততক্ষণ পর্যন্ত বীর বাহাদুরের মতো মঞ্চে থাকা লাগবে, ময়দানে থাকা লাগবে। কোন অবস্থায় বাতিলের কাছে জিহাদিরা ছেড়ে দিয়ে ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখা। হত্তামান হত্তামান, আল্লাহু আকবার।
আল্লাহ আপনাদেরকে হোকালেও কবুল করুক, পরকালেও মঞ্জুর করুক। আমরা শপথ করেছি কিসের পক্ষে থাকব? আপনার শপথ করা, আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? দেখেছে। আমি কোরআন নিয়ে হাত উঁচু করেছি, কি বলতে চাই? আর আপনারা হাত উঁচু করেছেন, কি শুনতে চান? তাহলে আমরা সবাই শপথের কর্মী। আমি শপথ করেছি বলবো, আর আপনি শপথ করেছেন, তাহলে দুইজন শপথের কর্মী নয়? আমি যদি না বলে চলে যাই তাহলে আমি মুনাফিক, আর আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান আপনিও মুনাফিক নম্বর 1। এইবার খেয়াল করবেন যে মুনাফিক কয়টা যায়। ডাইনে বামে সামনে পিছনে সব দিক খেয়াল করেন, মুনাফিক কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কোরআনকে কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমি জানেন আমি 12টা পর্যন্ত কথা বলি, ইতিমধ্যে 11টা বেজে গেছে। ইতিমধ্যে 11টা বেজে গেছে, 5 মিনিট বাকি আছে। আমি আর যদি 1 ঘন্টা কথা বলি থাকবেন তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশন করার একটা পরিকল্পনা চলছিল। দ্বিতীয় বক্তার সময়ে বেঁধে দেওয়া ছিল মনে হয়। ওনাকে যখন টাইম বলা হয়েছে উনি মনে হয় একটু আরও একটু বলতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে আর একটু সময় দেওয়া ভালো ছিল। যাই হোক, উনি কালেকশন করতে পারেন নাই। এই যে বিশাল মাহফিলে 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এই 2 লক্ষ টাকা যদি এই আজকের যিনি নমিনেশন পেয়েছেন, মানিক ভাই না কেটা জানা পেয়েছেন নমিনেশন শুনলাম, তৌহিদুর রহমান মানিক ভাই, মানিক ভাই যদি অন্য কোনো জায়গায় টাকা না দিয়ে 2 লাখ টাকা দিয়ে দিত রে ভাই, তাহলে অন্তত আমাদের মাহফিলে কারো কাছে হাত পাতা লাগতো না। এখন মানিক ভাই যারা লোক আছেন তাদের কাছে বলি যে ভাই 2 লাখ টাকা দিয়ে দেন, আমরা লোকের কাছে ভিক্ষে করবো না। কি আপনারা কি আমার সঙ্গে একমত? আচ্ছা, দরকার নাই 2 ইউনিয়নের চেয়ারম্যান 50,000 দেখ, আর মানিক ভাই 1 লাখ দেখ, কমাই নিয়ে আসলাম। তাহলে এই 2 লাখ দিলে আর কালেকশন করা লাগবে? এখন ওনারা যদি না দেয় তাহলে মাহফিল কর্তৃপক্ষ মাইক ভাড়া করেছে, এই যে ডেকোরেশন করেছে, সামিয়ানা করেছে, আপনাদেরকে বসার ব্যবস্থা করেছে। আগামীকাল সকালবেলা মাইকওয়ালার আসবে, ডেকোরেশনওয়ালার আসবে, তারপরে অনেক কিছু লোক আসে বলবে টাকা দাও, যদি না দিতে পারে আগামী বছর এখানে আর কোরআনের মাহফিল হবে না। এই জন্য কোরআনের মাহফিলটা চালু থাকে। এটাকে আপনারা চান? সবাই মিলে চান? যদি চান তাহলে আমার ছোট্ট দাবি, সব মাহফিলে করি বাবার জন্য 10টা টাকা, মার জন্য 10টা টাকা, 20টা টাকাই কোরআনের মাহফিলে দিতে হবে। কমপক্ষে 20টা টাকা দিতে হবে। নেতাদের আমি যাচ্ছি, নেতাদের কাছে যাচ্ছি, নেতাদের কাছ থেকে আমি বলবো যে ওনারা কি দেন, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে চাচ্ছি যে 10 টাকা 20টা টাকা দিতে হবে। রাজি আছেন? কার কাছে 20 টাকা আছেন একটু হাত তোলেন তো, কার কাছে 20 টাকা আছে? ভাই যদি টাকা থাকে আর হাত যদি না তোলেন, কিয়ামতের দিনে হাত বলবে আল্লাহ টাকা ছিল তো হাত তোলেনি। আচ্ছা, 20 টাকা না থাকলে 10 টাকা দেবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই হাত দেন। ছেলেরা যাচ্ছে, কেউ যেন মাহরুম করবেন না। ওই ছেলেগুলো ফিরে আসবে, আমি সূরা আনকাবুত শুরু করব। ওই ছেলেগুলো ফিরে আসবে, আমি সূরা আনকাবুত শুরু করব। এই ছেলেরা ঢোকো, ঢুকে পড়ো, কেউ যেন মাহরুম করবেন না। আর যারা কালেকশনের জন্য যাচ্ছ, যদি দেখো মানুষ টাকা দিচ্ছে না, হাত কান ধরে উঁচু করে আমার দেখাই দেবা, যদি এই লোক টাকা দেয়নি, আমি নিজেই যাব। যুদ্ধ আজকে এখান থেকে শুরু হবে। মঞ্চে যারা আছেন আপনারা সবাই চেয়ারম্যান, যেহেতু আপনারা চেয়ারে বসে আছেন চেয়ারম্যান, ওনারা যদি 20 টাকা দেয় আপনাদের কমপক্ষে 200 টাকা দেওয়া লাগবে। 200 100 নিয়েন না, কমপক্ষে 200। চেয়ারম্যানেরা 200, আর প্রকৃত চেয়ারম্যানেরা 50,000, আর এমপি সাহেবের লোক হলে 1 লাখ। আল্লাহ কবুল করুন। যতটুকু হয় তা ততটুকু দেন। জি দেন ভাই, দেন, সবাই দেন, সবাই দেন ভাই, দেন হুজুর, আপনি দেন সবাই ভাই, পিছনের লোকেরা দেন ভাই, দেন কিছু দেন, সহযোগিতা করুন। হ্যাঁ, দেন, সবাই দেন। মাশাআল্লাহ, আমিও 100 টাকা দিয়েছি। আল্লাহ কবুল করুক। জি তাড়াতাড়ি, আল্লাহ কবুল করুক। জি মাশাআল্লাহ। আমি এই বিশাল কাফেলার থেকে কমপক্ষে 1 লাখ টাকা দাবি করছি। 1 লক্ষ টাকার কম যেন আসে না। মা বোনেরা আপনারা বসে আছেন, আপনাদের কাছেও নিশ্চয়ই স্বেচ্ছাসেবক ভাইয়েরা চলে গেছে, তাদের হাতে দিবেন। টাকাটা তুলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় পরে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।
মসজিদের ছাদ, জি মসজিদের ছাদের কাজ চলছে, এই টাকাটা মসজিদেই কাজে লাগানো হবে। এই জন্য মসজিদের ছাদের কাজের জন্য যে যতটুকু পারে দিবেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা